Hence, both the applications being CAN 1 of 2024 and CAN 2 of 2024 are তো সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএসসি ফুড এসআই বর্তমান কেস আপডেট কী রয়েছে। তো মান্থলি লিস্টে যেহেতু রয়েছে, মান্থলি কল লিস্টে, তো কত নম্বর পর্যন্ত এগিয়েছে কেস, ঠিক আছে, কেসের সিরিয়াল নাম্বার এবং কোর্টে কেসটি মেনশন হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধু, আশা করি আপনারা 8 তারিখে একটা মিটিং ছিল, তো উকিলবাবুর সঙ্গে একটা মিটিং ছিল, তো আশা করি আপনারা সকলেই জানেন, ঠিক আছে। অনেকে কিন্তু মিটিং দেখেছেন, অনেকেই হয়তো মিটিং অ্যাটেন্ডও করেছিলেন এবং সম্পূর্ণ তথ্য আপনারা শুনেছেন এবং সম্পূর্ণ তথ্য আপনারা জানেন, ঠিক আছে। অনেকে আবার প্রশ্নও করেছিলেন, তো প্রশ্নের উত্তরও উকিলবাবু কিন্তু দিয়েছেন। তো 8 তারিখে মিটিং ছিল, 8 তারিখে মিটিং কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন উকিলবাবু। যে উনি ওই দিন বলেছেন, অনেক কিছু বলেছেন, যে কোর্টে মেনশন খুব শিগগিরই করা হবে এবং আমাদের কেসের সঙ্গে আরও একটি কেস লিঙ্ক হয়েছে, ঠিক আছে, নতুন করে। তো তার জন্য এই কেসটি কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। তো বর্তমানে কিন্তু সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে, কিন্তু এর আগে রাজশেখর মান্ত্রার আন্ডারে ছিল। তো তখন কিন্তু কেসটির দ্রুত কিন্তু অগ্রগতি হয়েছিল, ঠিক আছে, এবং আপনার অরিন্দম মুখার্জির আন্ডারও ছিল। তো তখন কিন্তু কেসের দ্রুত অগ্রগতি ছিল, কিন্তু এখন বর্তমানে সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে, কেসের কোনো কিন্তু অগ্রগতি নেই, কোনো প্রোগ্রেস নেই কেসের কিন্তু, ঠিক আছে। তো কোর্টে কিন্তু কেস মেনশনই হচ্ছে না। তো বর্তমান আপডেট কী রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অনেক কিছু তথ্য কিন্তু উকিলবাবু কিন্তু 8 তারিখে দিয়েছিলেন, তো আশা করি আপনারা সকলেই জানেন। তো খুব শীঘ্রই কিন্তু কোর্টে কেসটি মেনশন করা হবে, এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন। তো সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলেছিলেন। তো আশা করি অনেকে আপনারা জানেন, অনেকে আপনারা ভিডিওটি দেখেছেন। তো 31/12/24 এটা কিন্তু হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তারপর 31/12/24 যদিও পুজোর পর কোনো রকম হিয়ারিং হয়নি, শুনানি হয়নি। নেক্সট ডেট 6-1-25 তারিখে রাখা হয়েছিল। এটা জাস্ট এমনিতে রাখা হয়েছিল, কারণ 6-1-25 তারিখে মান্থলি কভারেজ লিস্ট প্রকাশিত হয়েছিল অফিসারের সাইটে। সেই ডেটে কিন্তু এখানে হিয়ারিং ডেট রাখা হয়েছে। তারপর কোনো রকম আর কোনো আপডেট নেই অফিসিয়াল সাইটে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6 জানুয়ারি মান্থলি কজ লিস্ট। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে 6 জানুয়ারি 2025। তো আমাদের কেসটি আমরা সার্চ করে নিচ্ছি। তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কেস কতদূর পর্যন্ত গেছে, তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের কেস সিরিয়াল নম্বর রয়েছে 1889 কেসের সিরিয়াল নাম্বার রয়েছে আমাদের অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ঠিক আছে, দিনী চক্রবর্তী। কতদূর পর্যন্ত কেসটি কোর্টে বর্তমানে এখন চলছে। তো যেহেতু ফ্রাইডে করে মান্থলি কজ লিস্টে কিন্তু যাচ্ছে, যেটা মান্থলি লিস্ট রয়েছে সেটা কিন্তু সিরিয়ালি কিন্তু যাচ্ছে, ঠিক আছে। 89 যেহেতু আমাদের কেসটি রয়েছে, তো বর্তমানে কতদূর পর্যন্ত এসেছে আমরা একটু দেখে নিই। তো এশিয়ান মেটার্সে কেসটি যেহেতু রাখা হয়েছে, তো এশিয়ান মেটার্সে কেস কিন্তু আসেনি এশিয়ান মেটার্সে, তবে 18 আপনারা দেখতে পাচ্ছেন 1883 আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যদিও ভিডিওটি আমি শেয়ার করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 1883 এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে 1883। তো এই পর্যন্ত কিন্তু কেস কিন্তু এগিয়েছে। তো এশিয়ান মেটার্সে কিন্তু যদিও এখনও আসেনি। তারপর অনেক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাস্ট 17 জানুয়ারি, যেদিন শুক্রবার ছিল, 17 জানুয়ারি কিন্তু হিয়ারিং হয়েছে 1883 পর্যন্ত। তো যেহেতু সিরিয়ালে কিন্তু আসবে, তো সেই মতো এশিয়ান মেটার্সে কিন্তু ঢুকতে কিন্তু বেশি সময় নেই। তো আশা করা যায় 84, 85, 86, 87, তো 89, ঠিক আছে, আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন 18 আমাদের যেহেতু কেস রয়েছে। তো আশা করা যায় 24 তারিখে আমাদের কোর্টে কেসটি ওঠার কথা। তো যদি কেস মেনশন হয়, তবুও এখন অনেকটা কিন্তু চান্স আছে। তো মোটামুটি 24 তারিখে যেহেতু সামনে শুক্রবার পড়ছে, তো অবশ্যই আশা করা যায় 24 তারিখে কিন্তু মামলাটি আমাদের উঠতে পারে, ঠিক আছে। কারণ 17 তারিখে ফ্রাইডে ছিল, 17 তারিখ কিন্তু 1880 পর্যন্ত আসছে, তো বেশি কিন্তু নেই। তো আর কয়েকটা সিরিয়াল নম্বর রয়েছে, তারপরে কিন্তু আমাদের ফুড এসআই কেসের মামলার সিরিয়াল নাম্বার হবে। তো আশা করা যায় 24 তারিখে কোর্টে কিন্তু কেসটি উঠবে। তো এটা কিন্তু আশা করা যায়, যদি আমাদের উকিলবাবু কোর্টে যদি কেসটি মেনশন করে, তবে একটা ভালো একটা পর্যায়ে আসবে আশা করা যায়। তবে দেখা যাক, সম্পূর্ণ তথ্য আপনারা অবশ্যই পাবেন খুব শীঘ্রই আশা করা যায়। আগামীকাল 24 জানুয়ারি, তো আগামীকাল কি কোর্টে কেসটি উঠছে নাকি উঠছে না, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। যদিও এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে 17 জানুয়ারি 1883 পর্যন্ত কিন্তু কোর্টে কেস উঠছিল, ঠিক আছে। তো যেহেতু মান্থলি কল লিস্টে এসেছে, মান্থলি কল লিস্টে আসার পরে কিন্তু মান্থলি যেটা কল লিস্টের যেটা নিয়ম, যেটা রুলস রয়েছে, তো প্রত্যেক শুক্রবার কিন্তু মান্থলি কল লিস্ট কিন্তু সিরিয়ালি আসে, ঠিক আছে, আশা করি আপনারা জানেন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এটা ডেইলি কল লিস্ট 24 জানুয়ারি, মানে আগামীকাল কোর্ট 18 এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, সিঙ্গেল ওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন।
অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য, যেহেতু আমাদের সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে। দেখা যাক আগামীকাল এসএন ম্যাটার্সে আসে কিনা। যদি এসএন ম্যাটার্সে যদি আসে তো 18, 84, দেন 85, 86, দেন আপনাদের 87, দেন আপনাদের 88 এবং আপনাদের 89, ঠিক আছে। তো এই আমাদের কেস অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এই কেসটি আমাদের যেহেতু রয়েছে 1889 সিরিয়াল নাম্বার রয়েছে, তো বেশি কিন্তু সময় নেই। যদি আগামীকাল থেকে যদি এসএন ম্যাটার্সের কেস যদি শুনানি হয়, ঠিক আছে, এসএন ম্যাটার্সের কেস এখন শুনানি হবে কিনা আগামীকাল, সেটা এখন কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করা ছিল। আগামীকাল কি কেসটি কোর্টে উঠবে নাকি উঠবে না, সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। উকিলবাবু কোর্টে কেস মেনশন করলো কিনা দেখার বিষয় রয়েছে। যারা কেস করেছেন তাদের কি বক্তব্য রয়েছে, তাদের কি মতামত রয়েছে, তো অবশ্যই কিন্তু আগামীকাল বোঝা যাবে। দেখা যাক কি আপডেট পাওয়া যায় আগামীকাল। তো কেস যেহেতু হয়েছে তো অবশ্যই কিন্তু একটা ফল অবশ্যই পাওয়া যাবে, পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক। তো এখানে রেজাল্ট রি এক্সামের ব্যাপার রয়েছে। রেজাল্ট যদি হয় তো কবে হবে, রি এক্সাম যদি হয় তো কবে হবে, তো পরীক্ষা যদি ক্যান্সেল হয় তো কবে ক্যান্সেল হবে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ ব্যাপার হচ্ছে এখানে বয়সের ব্যাপার রয়েছে এবং সময়ের ব্যাপার রয়েছে। কারণ ধৈর্য বলে একটা জিনিস রয়েছে, ঠিক আছে। ধৈর্য মানুষের অনেকটা দামি জিনিস, কিন্তু ধৈর্য অনেকের থাকে না। কিন্তু ধৈর্য কেন থাকবে, কিভাবে থাকবে, সেটাই কিন্তু ব্যাপার। কারণ একটা রিকোয়েন্ট প্রসেস যদি 2 থেকে 3 বছর কি 4 বছর, কারো কখনো 5 বছর লেগে যায়, তো এটা এরকমভাবে কি ধৈর্য থাকে মানুষের, এটাই কিন্তু ব্যাপার, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু না হতেই একটা কেসে জড়িয়ে পড়ে, তো এরকমভাবে কিন্তু আসলে মানা যায় না বন্ধুরা। রিক্রুটমেন্ট প্রসেস শুরু না হতেই একটা কেসে জড়িয়ে যায়, তো আসলে বন্ধু সব থেকে খারাপ ব্যাপার। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো আগামীকাল যদি কোর্টে কেসটি উঠে তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। যখন নতুন আপডেট পাওয়া যায় সমস্ত চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। Item number 1881, item number 1883. Restoration. And writ petition is restored to its original file and number, allowed and disposed of. It is at the motion stage. List the matter under the heading motions in the monthly combined list of March 2025. All respondents are represented. So no further notice is required. And Mr. Kenneth, application complete. Item number 4 from daily list.